নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের বাড়িতে এই যে বর্তমানে প্রচন্ড গরম, বাড়িতে ভাই থাকার মতো অবস্থায় মানুষ থাকে না। সেই জায়গায় দাঁড়িয়ে এখন যদি 2026-এ আপনারা আপনার ছাদের উপরে একটা টিন দিয়ে সেট তৈরি করতে পারেন, তাহলে দুটো জিনিস এখান থেকে আপনি বাঁচবেন। এক তো আপনার টেম্পারেচার রিডিউস হবে, উপরন্তু আপনার যে ছাদটা আছে অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে, সেখানে নোনা, ড্যাম্পনেস বা আপনার ক্র্যাকস এই সমস্ত জিনিসগুলো হবে না। এবার প্রশ্নটা এখানে যে ভাই অনেক মানুষই তো দেখছি, আর বিশেষ করে আমরা যখন কেরালায় ছিলাম প্রায় প্রতিটা বাড়িতেই এই টিন সেট দিয়ে টেরিসের উপরে সুন্দর করে ছাউনি করা আছে, গোটা বাড়িটাকে প্রটেক্ট করছে। এবার প্রশ্নটা এখানে যে এই সমস্ত টিন সেট দিয়ে করলে আমাদের খরচা ঠিক কত হবে, বা সবে মাত্র আমরা একটা বাড়ির ছাদ তৈরি করলাম, অনেক কষ্টে প্লাস্টার করে রং করেছি, এবার যদি আমরা সেই ছাদের উপরে টিন সেট দিই তাহলে ঠিক কত টাকা খরচা হবে। আজকের এই ভিডিওতে আপনাকে ডিটেলসে এক্সপ্লেন করব। আপনার যদি মানসিকতা থাকে যে আমরা এই 2026 দাঁড়িয়ে টিন সেট আমাদের ছাদের উপর আমরা করব, তাহলে আপনার যতই স্কয়ার ফিট হোক না কেন এক্সাক্ট আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন যে এতগুলো টাকা থাকলে আমরা ওই টিন সেটটা ভাই করতে যাব। মানুষের মনে যে সমস্ত ডাউটগুলো আছে, সম্পূর্ণ ডাউটগুলি ভাই এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। আর অবশ্যই আপনাকে বলবো, চ্যানেল যদি প্রথমে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আপনি একজন বাড়ির মালিক, ধরুন আমি একজন বাড়ির মালিক, ঠিক আছে, আমার একটা ছাদ আছে। এবার যদি আমি টিন সেট করি তাহলে সর্বপ্রথমে কোথায় যাব, এই জিনিসটা একটা ভাবার বিষয় আছে। দেখুন, এই সমস্ত জিনিসগুলো বর্তমানে ইঞ্জিনিয়ারের দ্বারাই কিন্তু বেশিরভাগ মানে বড় বড় জায়গাগুলিতে করানো হচ্ছে, ঠিক আছে, ওদের সাজেশন নিয়ে। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার আমরা এর আগে আমফান যে ঝড়ের তাণ্ডব দেখেছি, সেই ঝড়ে যেন লন্ড ভন্ড না হয় সেই কারণে ভালো করে স্কিল করে লেভেলিং করে আপনি টিন সেটটা তৈরি করুন। বা বর্তমানে প্রতিটা ডিস্ট্রিক্টে প্রতিটা এরিয়াতে এখন বর্তমানে বড় বড় যে কন্ট্রাক্টর গুলো আছে তাদের দিয়েও কিন্তু আপনি এই কাজটা করতে পারেন। এবার প্রশ্নটা এখানে যে এই যে কাজটা, এই কাজটা মানে কিভাবে হয়, এই কাজটাকে আপনারা দুই ধাপে করতে পারেন। যেমন ধরুন আপনি একটা ঠিকাদারের কাছে গেলেন, সেখানে যাওয়ার পর তাকে বললেন যে দাদা আপনাকে আমার এই যে ধরুন একটা 1000 স্কয়ার ফিটের আমার ছাদটা আছে, সেই ছাদে পুরো ম্যাটেরিয়াল যা লাগে, সেখানে টিন, স্ক্রু, পাইপ মানে যা কিছু লাগে সম্পূর্ণ আমি বাড়ির মালিক, আমি ভাই নিজেই দিব। এক একটা জিনিস ভালো করে বেছে বেছে কিনে সবকিছু দেবো। আপনি ঠিকাদার, আপনাকে যা যা মাল লাগে আমরা সবকিছু দেব। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কত টাকা স্কয়ার ফিট হিসাবে আমার এই টিন সেটটা করে দিতে পারবেন, ঠিক আছে। এবার এটা এক ধরনের হয়, আর এক ধরনের এইভাবে হয় যে আপনি কোনো ঝামেলা করতে চান না, আপনি সরাসরি কন্ট্রাক্টরকে বলে দিলেন যে ভাই আমার এই 1000 স্কয়ার ফিটে আমার এই টিনটা লাগবে বা এই পাইপগুলো লাগবে, তো আপনি কত টাকা স্কয়ার ফিট হিসাবে রানিং স্কয়ার ফিট হিসাবে কাজটা করতে পারবেন। বোঝা গেল? তো রেটটা আপনাকে দুটোই বলবো, যে আপনি নিজে মাল কিনলে ওই যে আপনার যে মিস্ত্রি আছে, কন্ট্রাক্টর আছে, তারা কত টাকা স্কয়ার ফিট হিসাবে নেয়, বা তারা যদি নিজেরাই সম্পূর্ণ মাল মেটেরিয়াল দেয় তাহলে কত টাকা স্কয়ার ফিট পড়বে। মানে টোটাল খরচাটাই আপনাকে দেখাবো যে 1000 স্কয়ার ফিটের কত টাকা খরচা হয়, 2000 বা 500 স্কয়ার ফিটে কত টাকা খরচা হয়। তার আগে আপনাকে বলি যে প্রসেসটা কি। সর্বপ্রথমে আপনি যাবেন টিনের দোকানে। এই যে বর্তমানে গ্রিন বা ব্লু যে টিনগুলো পাওয়া যায়, ঠিক আছে, এই টিনগুলো আপনাকে বলে রাখি আপনি 0.47 যদি নিয়ে থাকেন বা নেন তাহলে কিন্তু অতি উত্তম হবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এই টিনগুলোর দাম কিন্তু অনেক কম বেশি থাকে। ধরুন যদি আপনি টাটা কোম্পানির নেন, যেমন টাটা ডুইরা সাইন এখন বর্তমানে খুব উন্নত মানের, সেই টাটা কোম্পানি নিলে ভাই দামটা বেশি হবে, আপনি জিন্দাল নিলে একটু দামটা কম হবে। তারপর আরো যদি লোকাল মালগুলো নেন
সেক্ষেত্রে কিন্তু দামটা আরো কম হবে। তো আপনাকে বলি যে আপনি একটা জিনিস তো আর বারবার করে করবেন না, এই জন্যই বেশিরভাগ মানুষ ওই টাটার দিয়ে কিন্তু কিনতে চাইছে ওই টিনগুলো। ঠিক আছে, এবার যে পাইপগুলো আছে, ঠিক আছে, সেই পাইপগুলো আপনি টাটা কোম্পানির কিনলে সবচেয়ে বেশি অতি উত্তম হয়। ঠিক আছে, টাটা কোম্পানি দিয়ে টিন সেটটা করলে কত টাকা খরচা হয় বা লোকাল দিয়ে করলে কত টাকা খরচা হয় সম্পূর্ণ কিছুই কিন্তু বলবো। তার আগে আপনাকে ওই যে বললাম, ধরুন যে আপনি মার্কেট থেকে ওই টিনগুলো আর পাইপগুলো কিনে নিয়ে আসলেন, চ্যানেলগুলো কিনে নিয়ে আসলেন, আসার পরে সর্বপ্রথমে আপনার কাজ হবে ওই যে চ্যানেলগুলো আছে সেগুলোকে আগে ভালো করে প্রাইমার দিয়ে দুটো কোটিং করতে হবে। ইয়েলো বা রেড যে কোনো আপনার মন পছন্দ ভালো কোম্পানির আগে প্রথমে কোটিং করে নেবেন, কারণ ওটা স্ট্রাকচারটা তৈরি হওয়ার পরে আপনি কিন্তু পরে আর করতে পারবেন না। এই জন্য প্রথমে এটাকে ভালো করে প্রথমে রংটা করে নিতে হবে। সেই রংটি করার পরে ভালো কোম্পানির দিয়ে আপনারা রংও করতে পারেন, কারণ প্রাইমারের উপর রং করলে আরো বেশি ভালো হয়। এরা কিন্তু সব ওই যে আপনার কন্ট্রাক্টর আছে তারাই কিন্তু করবে। এবার যেটা মোস্ট আজকের ভিডিওর মোস্ট যেটা থিম আর কি, যে আমরা যদি রানিং স্কয়ার ফিটে দিই তাহলে কত টাকা খরচা হবে। দেখুন, ধরুন যে আপনি বাড়ির মালিক, আপনি সম্পূর্ণ কিছু মেটেরিয়াল ওরাই কিনবে, আপনি শুধু বসে বসে চুপ করে দেখবেন। তাহলে আপনাকে বলে রাখি, আপনি যদি লোকাল মাল দিয়ে ওই টিন সেটটা তৈরি করেন তাহলে 110 টাকা স্কয়ার ফিট হিসাবেও কিন্তু আপনার পুরো কাজটা হয়ে যাবে। আর আপনি যদি ওই যে বললাম আমি যে একটু ভালো কোয়ালিটির করতে গেলে ভাই যত গুড় দেবেন তত বেশি মেঠা। টাটা দিয়ে যদি আপনারা করেন, টাটা কোম্পানির সবকিছু দিয়ে আপনারা যদি করেন, যে ওই আপনার চ্যানেলগুলো আছে বা আপনার টিনগুলো আছে বা আপনার স্ক্রুপগুলো আছে, ঠিক আছে, তাহলে আপনার খরচা হবে, যদি সম্পূর্ণ কিছু মেটেরিয়াল কন্ট্রাক্টর দেয় তাহলে আপনার কাছ থেকে প্রায় 150 থেকে 170 টাকার মতো প্রতি স্কয়ার ফিটে খরচা হবে। বুঝা গেল? এটা কিন্তু পশ্চিম বাংলার মানে এইরকমই আর কি 150 টাকা হতে পারে। দেখুন, আপনি যদি সম্পূর্ণ মাল নিজেই কেনেন এক একটা করে ভালো করে, সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা এখান থেকে একটু হলেও কম হতে পারে। ঠিক আছে, কিন্তু আপনি যখন স্কয়ার ফিটে দিবেন তখন ভাই সম্পূর্ণ কিছু তো আপনারা কাজগুলি বুঝে বুঝে নেবেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাকে বললাম 150 থেকে 160 এর মধ্যেই কিন্তু ডিলটা ফাইনাল হয়। এবার যে ধরুন আপনি ভাবছেন যে আমি কারো উপর অতটা বিশ্বাস করব না, জীবনে একবার তৈরি করব, সারা জীবন আমার জীবনটা যেন পার হয়ে চলে যায়। তো আমরা নিজে গিয়ে দোকানে গিয়ে ভালো টাটা কোম্পানির মাল কিনবো, প্রতিটা মেটেরিয়াল আমরা কিনবো, আর ওই কন্ট্রাক্টরকে ঠিকা দেবো যে আপনারা লেবার চার্জ মিলে কত টাকায় স্কয়ার ফিটে কাজ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমানে 25 থেকে 30 টাকার মধ্যে সব মাল মেটেরিয়াল আপনার, আর 25 থেকে 30 টাকার মধ্যে আপনারা কিন্তু ওই যে আপনার টিন সেটটা হয়ে যাবে, ওই লেবার চার্জ এটা আপনার লাগবে। এবার প্রশ্নটা এখানে যে অনেক মানুষে এবার কোশ্চেন করবে যে ভাই আমার 1000 স্কয়ার ফিট আমার যদি একটা ছাদ থাকে কত টাকা খরচা? 1000কে সরাসরি 170 দিয়ে গুণ করুন, ঠিক আছে, বা 160 দিয়ে গুণ করলে 1,60,000 টাকা আসবে। এবার আপনার যতই স্কয়ার ফিট হোক না কেন, সেখানে যদি আপনি অল মেটেরিয়াল কন্ট্রাক্টরকে দিয়ে করান তাহলে ওখানে 150 বা 160 দিয়ে গুণ করবেন, আপনার কিন্তু টোটাল চলে আসবে সম্পূর্ণ মেটেরিয়াল যা কিছু লাগে। আপনি শুধু বসে বসে দেখবেন। কোনো ডাউট থাকলে কমেন্ট করুন, আপনার প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব।